বাবা লোকনাথের 10টি বাণী যা সম্পূর্ণ পাল্টে দিতে পারে আপনার জীবন। সারা বাংলা জুড়ে তার পূজা শুরু হয়েছিল বাবা লোকনাথ নামে। তার এমন 10টি বাণী ভীষণ উল্লেখযোগ্য, যেগুলি এক লহমায় বদলে দিতে পারে যে কোনো মানুষের জীবন। লোকনাথ ঘোষাল বাংলার উত্তর 24 পরগনা জেলা চাকলা গ্রাম থেকে সমগ্র ভারত জুড়ে সাধনা করার পর তিনি হয়ে উঠেছিলেন সিদ্ধ পুরুষ লোকনাথ ব্রহ্মচারী। ভক্তদের কাছে তিনি হয়ে ওঠেন অতি প্রিয় এবং শ্রদ্ধার মানুষ। ধীরে ধীরে সারা বাংলা জুড়ে তার পূজা শুরু হয়েছিল বাবা লোকনাথ নামে। সমস্ত মানুষের সমস্ত রকম বিপদ আপদে তিনি সাহায্য করেন বলে বিশ্বাস করেন তার ভক্তরা। সেই বাবা লোকনাথের এমন 10টি বাণী ভীষণ উল্লেখযোগ্য, যেগুলি এক লহমায় বদলে দিতে পারে যে কোনো মানুষের জীবন। 1 নাম্বার, ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় সারাদিন কাজের হিসাব নিকাশ করবি, অর্থাৎ ভালো কাজ কি করেছিস এবং মন্দ কাজ কি করেছিস সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না করতে হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি। নাম্বার 2, অন্ধকার ঘরে থাকিলে তোকে যদি কেউ জিজ্ঞাসা করে তুই কে, তুই বলিস আমি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমিও বলি আমি। নামে নামে এত মিত্রতা হয়, আর আমিতে কি কোনো মিত্রতা হতে পারে না? নাম্বার 3, সত্যের মতো পবিত্র আর কিছু নেই। সত্যই স্বর্গগমনের একমাত্র সোপান স্বরূপ, সন্দেহ নেই। নাম্বার 4, যে ব্যক্তি সকলের সুহৃদ, তার যিনি কামায়ণ বাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী। নাম্বার 5, অর্থ উপার্জন করা, তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই। নাম্বার 6, ইচ্ছায় হোক বা অনিচ্ছাতেই হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান সবসময় তার মঙ্গল করেন। নাম্বার 7, গর্জন করবি কিন্তু আহাম্মক হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ত হবি না। নাম্বার 8, দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাবো, আমি গ্রহণ করব। দারিদ্রতায় ভরা সমাজে দুঃখ দূর করার চেষ্টা করবি। নাম্বার 9, বাক্যবান, বন্ধু বিচ্ছেদবান এবং বৃত্ত বিচ্ছেদবান, এই 3টি বাণকে সহ্য করতে পারলে মৃত্যুকেও হটাইয়া দেওয়া যায়। নাম্বার 10 এবং শেষ, যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রীয়, মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপনার আপন সন্তানকে পরিত্যাগ করে না, এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি। ধন্যবাদ।